নমস্কার। আজকে আমি কিডনি ড্যামেজের কিছু প্রাথমিক সাইন সিম্পটম সম্বন্ধে আলোচনা করব। পূর্ব লক্ষণ সম্বন্ধে আলোচনা করব। কিডনি ড্যামেজ হওয়ার পূর্বে, নষ্ট হয়ে যাওয়ার পূর্বে কিছু না কিছু সারা শরীরের অ্যাবনর্মাল সাইন সিম্পটম প্রদান করে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন একটা প্রস্রাবের পরিবর্তন হয়, মাসকুলার সিস্টেমের পরিবর্তন হয়, পেশেন্টের ত্বকের বা স্কিনের একটা অ্যাবনর্মাল সাইন সিম্পটম দেয়, অ্যাবনর্মাল অ্যাবডোমিনাল সাইন সিম্পটম দিয়ে থাকে। একে একে প্রতিটা টপিক আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি উপযোগী বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন আজকে নতুন ভিডিও। প্রথম যে সাইন সিম্পটম পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায় সেটি হলো প্রস্রাবের একটা পরিবর্তন আসে। বেশ কিছু পেশেন্টদের পলিউরিয়া লক্ষ্য করা যায়, অর্থাৎ পেশেন্টের বারে বারে প্রস্রাবের বেগ পায়। সাধারণত রাত্রিবেলায় প্রস্রাবের বেগ বারে বারে পেশেন্টদের পায়, যাকে বলা হয় নকচিউরিয়া। এক্ষেত্রে বিভিন্ন রোগের কারণে রাত্রিবেলায় প্রস্রাবের বেগ কিন্তু বেশি পেতে পারে। যেমন সুগার পেশেন্টদের, ব্লাড সুগার পেশেন্টদেরও রাত্রিবেলায় বারে বারে প্রস্রাবের বেগ পেতে পারে। সিস্টাইটিস পেশেন্টদেরও বারে বারে প্রস্রাবের বেগ পেতে পারে। তবে এক্ষেত্রে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু করার প্রয়োজন আছে। কিছু পেশেন্টদের লক্ষ্য করা যায় যে প্রস্রাবের বেগ বা প্রস্রাবের ফ্রিকোয়েন্সিটা কমে গেছে, অর্থাৎ যে পরিমাণ তারা জল খায় সে পরিমাণ কিন্তু প্রস্রাব তাদের শরীর থেকে বেরোয় না, বা অনেক সময় পরে তাদের প্রস্রাবের বেগ পায়। অর্থাৎ প্রস্রাবের ফ্রিকোয়েন্সিটা কমে যায়। এটা কারণ হলো কিডনি জলটাকে, যে জল পেশেন্ট খায় সেই জলটাকে ফিল্টার করতে অসমর্থ হয়, দেরি হয়। প্রস্রাবের মধ্যে আরেকটা বড় পরিবর্তন হলো প্রস্রাবের ফেনা দেখা যায়, অর্থাৎ প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরোচ্ছে, এটা ইন্ডিকেট দেয়। অর্থাৎ কিডনি ফিল্টার সিস্টেমটা প্রোটিনটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারে না, তার ফলে কিডনির প্রোটিনটাকে শরীর থেকে তাড়াতাড়ি বার করে দেয়। কিডনি ড্যামেজের আরেকটি প্রাথমিক লক্ষণ হলো লালচে টাইপের ইউরিন হয়, ডার্ক কালারের ইউরিন হয়, প্রস্রাবের রক্ত দেখা যেতে পারে। তবে অ্যাডভান্স ইউটিআই এর ক্ষেত্রে পেশেন্টের কিন্তু প্রস্রাব দিয়ে রক্ত বেরোতে পারে। কনফার্ম ডায়াগনোসিসের জন্য কিন্তু প্যাথোলজিক্যাল এক্সামিনেশন করার প্রয়োজন আছে। কিডনি ড্যামেজের পেশেন্টরা অ্যানিমিয়ায় কিন্তু সাফার করতে পারে। তাদের শরীরে একটা চরম দুর্বলতা অনুভব করতে পারে। কিডনি ড্যামেজের আরেকটি প্রাথমিক লক্ষণ হলো শরীরের বিভিন্ন জায়গায় ফোলা লক্ষ্য করা যায়, যাকে বলা হয় ইডিমা। যেমন পেশেন্টের মুখ ফুলে যেতে পারে, গা হাত পা, পায়ের পাতা, লোয়ার এক্সট্রিমিটিতে পিটিং ইডিমা লক্ষ্য করা যায়। অর্থাৎ পেশেন্ট যে পরিমাণ জল পান করছে সেই পরিমাণ কিন্তু ইউরিন পাস হয় না, কিডনিটা ফিল্টার সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার জন্য। তার ফলে এক্সট্রা জল শরীরের মধ্যে জমা হতে শুরু করে, বিভিন্ন অর্গানে কিন্তু ফ্লুইড রূপে জমা হতে শুরু করে। কিডনি আমাদের ব্লাড প্রেসার রেগুলেট করতে সাহায্য করে। কিডনি আমাদের রক্তের মধ্যে বিভিন্ন মিনারেলের আয়নিক ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। তাই কিডনি ড্যামেজের পেশেন্টদের হাই ব্লাড প্রেসার লক্ষ্য করা যায়। কিডনি আমাদের রক্তের যে কিছু দূষিত পদার্থ ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে বার করে দেয়, শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু কিডনি ড্যামেজ পেশেন্টদের এই সকল দূষিত পদার্থ, টক্সিনস ব্লাড থেকে বেরোতে পারে না, শরীরে ডিপোজিট হতে শুরু করে, শরীরে জমা হতে শুরু করে। তারপরে পেশেন্টদের ক্ষুধামন্দা ভাব, খাওয়ার পরে একটা বমি বমি ভাব, অনেক পেশেন্টদের খাওয়ার পরে বমি হয়। কিডনি ড্যামেজ পেশেন্টদের ক্ষুধামন্দা, বমি বমি ভাব এবং খাওয়ার পরে বমি হতে পারে, যতবারই খায় ততবারই কিন্তু বমি হয়ে যেতে পারে। আগে আমি বলেছি কিডনি আমাদের ব্লাডের, আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখতে সাহায্য করে। এই কিডনি ড্যামেজ হয়ে গেলে কি হয়, এই যে বিভিন্ন মিনারেলের ব্যালেন্স কিন্তু হারিয়ে যায়, আয়নিক ব্যালেন্স হারাতে শুরু করে। তারপরে
মাসকুলার ক্র্যাম্প লক্ষ্য করা যায়। কিডনির অন্যতম প্রধান কাজ হলো রক্তকে ফিল্টার করা, দূষিত পদার্থগুলো ব্লাড থেকে বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বার করে দেওয়া, শরীরকে সুস্থ রাখা। কিন্তু কিডনি ড্যামেজ হতে শুরু করলে, ড্যামেজ হয়ে গেলে এই টক্সিনস গুলো, দূষিত পদার্থগুলো আমাদের শরীরের মধ্যে, রক্তের মধ্যে জমতে শুরু করে। তার ফলে স্কিনের উপর বিভিন্ন ধরনের র্যাশ পড়ে, চুলকানি হয়, অ্যালার্জি হতে পারে, আর্টিকেরিয়া হতে পারে। কিডনি ড্যামেজের এটা একটি কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ। দর্শক বন্ধু, আজ আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।